গাইজ দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু শুরু করে দিয়েছি কুয়াকাটা সি বিচ থেকে এবং ওয়েদারটা কিন্তু দেখতে পাচ্ছ পুরোপুরি মাখন। এই ওয়েদারে বেশি সময় থাকা যাবে না, কারণ থাকলে শুরু হতে পারে বৃষ্টি, আর বৃষ্টি হলে আমি আতঙ্কে থাকবো আমার ফোনটাকে নিয়ে। প্যারি সমাজ গই। এখন বোঝাবুঝি হলে পরের কথা, এখন সামনের দিকে যাওয়া যাক আর ওয়েদারটা উপভোগ করতে থাকি। এমন সমুদ্রের পানি আর সাথে এত সুন্দর ওয়েদার আর কি লাগে। তাই তো বলি চার দেয়ালের মধ্যে বন্দি না হয়ে থাকে, চলো ভ্রমণে বেরিয়ে যায়। পৃথিবীটা আসলে অনেক সুন্দর। গাইস আমরা আছি এখন কোথায়? নিজের শখের বাইক টেনে সমুদ্র দেখার অনুভূতিটাই ছিল আলাদা। সমুদ্রের কাছে এলেই মনে হয় জীবনের সকল ক্লান্তি যেন ঢেউয়ের সাথে মিশে যায়। ঘোড়ার সাথে গাইস রেস দিচ্ছি, খাই দিলাম ঘোড়া। দেখেন এই যে তার পার্সোনাল ফটোগ্রাফার, ইনি হচ্ছে আজকে গার্লফ্রেন্ড নেই বলে পার্সোনাল ফটোগ্রাফার নেই, তাই কুয়াকাটা সি বিচেও আসতে পারি না এবং এত সুন্দর ভিউ আপনাদেরকে দেখাতে পারি না। ওয়েদারটা গাইস দেখেন, মাথা নষ্ট, টাকা উসুল, কিন্তু পুলিশ প্যারাড আছে ভালো। এখনো উঠবো কোথায়? বান্দরবন, কেউক্রাডাং, কেউক্রাডাঙে উঠতেছি, তাফিল উঠতে গেছি, এই তো কেউক্রাডাংতে লাইছি। আমরা কিন্তু সাগরকন্যা কুয়াকাটার বিচ থেকে সোজা চলে যাচ্ছি আমাদের রুমের দিকে একটু বিশ্রাম নেওয়ার জন্য। রুমে অলরেডি চলে এসেছি, কিন্তু সর্বপ্রথম এখন কাজ হলো বাইকগুলোকে ওয়াশ করা। আমি আমার নিজের থেকেও বেশি বাইককে যত্ন করি, কারণ এই বাইকই আমাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিমিশেই নিয়ে যেতে পারে। হয়তোবা বাইক না থাকলে আমার তো লং ট্যুর, লং জার্নি কখনোই করা সম্ভব হতো না। সো গাইস, আজকের মতো এই ছিল কুয়াকাটা ট্যুরে একটা ছোট মিনি ব্লগের মধ্যে কিন্তু সব কিছুই আছে, ফানি, এনজয় মুমেন্ট, ওয়েদার সব কিছুই। তোমরা কিন্তু ভিডিওতে কমেন্ট করতে ভুলবো না ভিডিওটা কেমন লেগেছে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।